হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদেরকে খুব সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম চটজলদি পনির পরোটা করে দেখাবো। এটা বাচ্চাদের খুব ফেভারিট, আমার বেটির তো খুব পছন্দ। মাঝে মধ্যেই বলে মাম্মি পনির পরোটা খাবো, তো তোমরা এটা বাচ্চাদের করে দিও, দেখবে বাচ্চারা খুব ভালোবাসে এটা খেতে। তো জাস্ট আমি পনিরটাকে একটু ডেটারে ঘষে নিয়েছি, দেখো এরকম কুচি কুচি করে নিয়েছি। এর সাথে আমি অ্যাড করলাম দেখো 1 চামচের মতো আদা কুচি, এটাও আমি ডেটারে ঘষে নিয়েছি। নুন দিয়েছি, আর মিষ্টি তোমরা যদি একটু পছন্দ করো সামান্য একটু মিষ্টি দিও, চিনি বা মিশ্রি গুঁড়ো করে। আর তার সাথে আমি অ্যাড করেছি একটু গোলকির গুঁড়ো, জাস্ট একটু টেস্টটা বা ফ্লেভারটা একটু ভালো লাগার জন্য। তো তোমরা কাঁচা লঙ্কা বা কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারো। তো আমি যেহেতু নিরামিষ করছি তাই জন্য কাঁচা পেঁয়াজ আমি অ্যাড করছি না, শুধু আদা কুচানো অ্যাড করছি। আর তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো তো তোমরা ঝালের জন্য তোমরা একটু কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। আর একটু ধনেপাতা থাকলে ধনেপাতাও অ্যাড করবে, ওটা দেখতেও ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয়। তো আমার কাছে নেই তাই জন্য আমি স্কিপ করছি। তাহলে জাস্ট আমি একটু মাখিয়ে রেখে দেবো। দেখো এটা যাতে পনিরের সাথে ভালো করে মেখে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। পনিরটাকে সব কিছু অ্যাড করে আমি মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতো। আর এর মধ্যে আমি আটাটা মেখে নেব, যেরকম আমরা নর্মাল আটা মাখি ওরকম জাস্ট একটু ঘি দিয়ে ময়াম দিয়ে, তোমরা নুন দিলে একটু নুন দিয়ে জাস্ট আমরা পরোটার মতো করে আটাটা ভালো করে একটা ডো বানিয়ে নেব। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আটার আমি ডো বানিয়ে নিয়েছিলাম, আধ ঘন্টা পর আমি জাস্ট রেস্টে দিয়েছিলাম, আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। এটা জাস্ট আমি গোল গোল করে নেব বলের মতো, যেরকম আমরা রুটি বা পরোটা করি। আর এই দেখো আমার রেডি হয়েছে, পনিরটা ভালো মজে গেছে নুন আর মশলার সাথে। এবার আমি কীরকম প্রসেসে করছি, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, খুব সিম্পলভাবে আমি তোমাদের করে দেখাচ্ছি পনির পরোটা বা পনির পরোটা। এ দেখো আমি গোল গোল বল বানিয়ে নিয়েছি, এরপর জাস্ট আমি পুরটা ঢোকাবো। দেখো বলটাকে আমি জাস্ট একটা ছোট বাটির মতো করে নিয়েছি, এর মধ্যে আমি পনিরটাকে পুর ভরবো পনিরে। দেখো জাস্ট এরকম ভর্তি করে 2 চামচের মতো পনিরের পুর ভরলাম। এটা জাস্ট মুখটা একটু বন্ধ করে দেবো, যেরকম আমরা আলুর পরোটা করি বা যেরকম করি। এটা জাস্ট আমি মুখটা বন্ধ করে গোল করে নেব। মুখটা জাস্ট বন্ধ করে নিলাম, এরপর আটা মাখিয়ে জাস্ট আমি বেলে নেব। শুকনো আটা একটু মাখিয়ে নিলাম জাস্ট। এটা বাচ্চাদের বন্ধুরা দেবে দারুণ ভালো লাগে। এবার জাস্ট আমি হালকা হাতে বেলে নেব রুটির মতো করে গোল করে। এ দেখো জাস্ট গোল করে বেলে নিলাম, খুব পাতলা করিনি তাহলে পনিরটা বেড়ে যাবে। এ দেখো খুব মোটাও রাখিনি খুব পাতলাও করিনি, দেখো পনিরগুলো উপর থেকে দেখা যাচ্ছে। তো জাস্ট এবার আমি পরোটার মতো ঘিয়ে ভেজে নেব। প্রথমে একটু সেঁকে নেব, তারপর আমি ঘি লাগাবো। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার চ্যানেলের সাথে প্লিজ বন্ধুরা থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করো। আমি অনেক দিন পর আবার ভিডিও করছি, সময় পাই না একদম তোমাদের সাথে শেয়ার করার জন্য, একদম তাড়াহুড়ো করে করি। তো এটা জাস্ট তাড়াহুড়ো করে করছি, তাও আমি ভাবলাম তোমাদের সাথে একটা ছোট বাচ্চাদের একটা টিফিনেও দিতে পারো আর খেতেও ভালো লাগে বাচ্চাদের। তো তাই জন্য তোমাদের এই রেসিপিটা আমি শেয়ার করলাম। আমার জোজোর খুব ভালো লাগে, তো তাই জন্য তোমাদের বাচ্চাদের করে দেখো, তোমাদেরও ভালো লাগবে, তোমাদের বাচ্চাদেরও ভালো লাগবে। সেম প্রসেসে এরকম বাটি করে নিলাম। জাস্ট পনিরটা এবার আমি 2 চামচ দিয়ে দেবো, যত বেশি করে পনির দেওয়া হয় খেতে ততটা টেস্ট হয় পনিরের পরোটা। তো তোমরা কম বেশি তোমাদের ইচ্ছা মতো করবে, তবে বেশি করে পুর ঢোকালে বেশি ভালো লাগে। দেখো বলে আমি পনির দিয়ে দিয়েছি, এবার জাস্ট এবার মুখটা বন্ধ করে নেব। আমি এক হাতে করছি বলে এক হাতে ভিডিও করছি, তাই জন্য আমি 2 হাতে তোমাদের দেখাতে পারছি না বন্ধুরা, তো তোমরা একটুখানি দেখে নিও। আর যদি কিছু ভুল ত্রুটি হয় তো আমাকে ক্ষমা করো। দেখো মুখটা এরকম করে বন্ধ করে দিলাম, এবার জাস্ট আটা লাগিয়ে আমি জাস্ট রুটির মতো করে সিম্পল রুটির মতো বেলে নেব। এদিকে দেখো পরোটাটা একদিকে শাঁকা হয়ে গেছে, এরপর আমি জাস্ট একটু ঘি লাগিয়ে দুদিকে ভেজে নেব। জাস্ট অল্প ঘি দেবো, খুব বেশি দেবো না, জাস্ট একটু ভাজা ভাজার জন্য। আমার চ্যানেলের সাথে বন্ধুরা থেকো, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং।
এটা আমার দুদিকে ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। এই দেখো, এটা জাস্ট আমি এবার উঠিয়ে নেব। দেখো হাত দিয়ে জাস্ট একটু দাবিয়ে আটা লাগিয়ে, শুকনো আটা লাগিয়ে এটাও জাস্ট রুটির মতো করে গোল করে বেলে নেব। জাস্ট এটাও আমি তাওয়াতে দিয়ে দিলাম, এটাও জাস্ট সেঁকে নিয়ে ঘিয়ে ভেজে জাস্ট উঠিয়ে নেব। আমরা যেরকম সিম্পল পরোটা করি সেরকমই, জাস্ট ভেতরে পনিরের পুর দিয়েছি। তো আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এবার এই পরোটাটাও, পনির পরোটাটাও আমি জাস্ট একটু ঘি লাগিয়ে, জাস্ট অল্প ঘি লাগিয়ে জাস্ট ভেজে নিচ্ছি। এভাবে আমি সব পরোটাগুলোই করে নেব। একদম দেখো সিম্পল প্রসেস, খুব ইজি, আর বাচ্চাদেরও খুব টেস্টি লাগবে। এই দেখো এরকমভাবে পরোটাগুলো আমি জাস্ট সবগুলো করে নিলাম। তো এই পরোটাগুলো বন্ধুরা তোমরা বাচ্চাদের দেও আর সার্ভ করো। আমি আলুর দমের সাথে সার্ভ করব, তোমাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। আমার চ্যানেলের সাথে থেকো, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি এই পনির পরোটার সাথে জাস্ট আলুর দম, নিরামিষ আলুর দম আর একটা ডাল আমি সার্ভ করছি। তো তোমরা এটা আলুর দম বা তারকা ডালের সাথেও সার্ভ করতে পারো, বা সসের সাথেও খেতে ভালো লাগে গরম চায়ের সাথে। দেখো পনিরটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে, গরম হলে না পনিরটা একদম গলেও যায়, দেখো মিশে যায় রুটির সাথে। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, বাচ্চাদের তোমরা দিও আর বড়রাও করে খেও, দেখবে খুব সুন্দর লাগে। আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, আর আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা। বাই ফ্রেন্ডস।